আজ কি ভিডিও দেব মানে বুঝে উঠতে পারি না। আমাদের মতন হাউস ওয়াইফটা কি করব বলো? বাড়ির বাইরেও সেরকম যাওয়া পড়ছে না আমাদের। তো এই কারণে দেখো আজকে, আর রোজ রোজ তো মানুষের ভালো মন্দ খায় না, তাই না বলো? ভালো মন্দ করে রান্না তো অনেক দেখো। তো আজকে আমি দেখো মানে এই যে কাটাটা তোমাদের দেখাতে পারিনি, এই যে পটল, কুমড়ো, গাজর দিয়ে, মূলো দিয়ে, মানে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব। প্লিজ কীভাবে করি রান্নাটা তোমরা দেখতে থাকো। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। তো কড়াই আমার বসানো হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে আমার এখানে, গরম হয়ে গেছে। এবার আমি কি বলতে একটু অল্প করে তেল দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই যে এই সবজিটা রান্না করার জন্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের উপরে। আর তার সাথে একটু কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপরে সবজিটা। তো এই দেখো তেলটা আমার মানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো, এক এক করে না মানে সবজিগুলো পুরোটাই আমি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেবো। প্রথমে একটু অল্প করে আগে একটু লবণ দিয়ে দেবো। সবাই তো রোজ রোজ তোমরা রোজ রোজ ভালো ভালো খাবারের জিনিস দেখতে পাও, তো একদিন না একটু খারাপ খাবারই, রোজ কি লোকে ভালো ভালো খেতে পারে বলো? একটু খারাপ খাবারও মানে টেস্ট করে দেখো একদিন। তো চলো আমি এটা নাড়িয়ে নিই। এইভাবে আমি প্রথম নেড়ে নেবো, একটু ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেবো। করে নিয়ে তারপরে একদম কিচ্ছু দেবো না গো, সবশেষে একটু ধনে পাতা দেবো আর একটু হলুদ দেবো, আর সবশেষে মানে ধনে পাতা, তার সাথে একটু হালকা করে একটু অল্প করে চিনি দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো একটা ভাজা হোক, ভিডিওটা যেহেতু বড় করা যাবে না। এই যে অল্প করে এবার এটা ভাজা ভাজা হয়ে গেল সবজিটা। এবার অল্প করে, বেশি হলুদ দেবো না, আমরা এমনিও একটু তেল মশলা কম খাইবো রান্না। আর হলুদটা কেন কম দিচ্ছি, যেহেতু কুমড়ো দেওয়া আছে, কুমড়োর কালারেই মানে লালচে মতন হয়ে যাবে। আর এই যে জিরের গুঁড়ো অল্প করে একটু দিয়ে দিচ্ছি। বেশি জিরের গুঁড়ো একদম দিলে পরে কি বলতো, তোমরা সবাই জানো আমি জানি, কালো কালো হয়ে যায় একটু সবজিটা। সেই কারণে আমি একদম হালকা করে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার জিরের গুঁড়ো দিয়ে এই দেখো এইভাবে নেড়ে নেবো। ঘন্টার আওয়াজটা তোমরা পাচ্ছ, আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, ওখান থেকে আওয়াজটা আসছে। তো আমার দেখো সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু অল্প করে হালকা করে একটু নাড়িয়ে নেবো। এই দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে ঢেকে দিচ্ছি, এটা সিদ্ধ করে, এই যে আমি গ্যাসটাকেও একদম কমিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে তারপরে। আর এই দেখো ধনে পাতা সব শেষে, এই যে ধনে পাতাটাকে কুচিয়ে নিয়ে তারপরে ধনে পাতা মানে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এই সবজিটার মধ্যে এই ধনে পাতাটা দিয়ে দেবো। তো দেখি ঢাকনাটা তুলে সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখো আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখো দিয়ে কেটে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আগে বলতে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে পরে কি বলতো সেন্টটা একটু ভালো হয়, কারণে ধনে পাতাটা দিয়ে দিলাম। তা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি দেখো অল্প করে, বেশি মিষ্টি আমরা মানে রান্নায় বেশি মিষ্টি খেতে পারি না সবজিতে, তো একটু না দিলেও হয় না, তাই অল্প করেই দেখো অল্প করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। কারণ তা না হলে একটা সবজি দিয়ে একটা খার 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 ভাব আসে, এই কারণে চিনিটা দেওয়া। আমার রান্নাটা মানে সবজি রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো জলটাও মজে গেছে। তো প্লিজ তোমরা কালারটা দেখেই বলো কেমন হয়েছে। আর সবাই মানে রোজ সবসময় তো ভালো মন্দ দেখেই যাচ্ছ, তো
তো এই সাধারণ একদম ঘরোয়া পদ্ধতিতে দেখো একটা সবজি রান্না করে তোমাদের কাছে আজকে দেখালাম, তো কেমন হয়েছে চলো এবার নামিয়ে ফেলি। এই দেখো আমার সবজিটা মানে বাটিতে বাড়াও হয়ে গেছে, তো তোমাদের তো আর খাওয়াতে পারবো না। আর এই সবজিটা কি বলো তো, ডালের সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু একটু সবজি খেতে ভালোবাসি, তো বলো তাড়াতাড়ি বলে ফেলো সবজি রান্নাটা কেমন হয়েছে। তোমরা কালারটা দেখেই বলে দাও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।